হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব রিসেন্ট আইএলটিএস কোয়েশ্চেন নিয়ে, বিশেষ করে পার্ট 1 আইএলটিএস স্পিকিংয়ে। এবং এখানে কোয়েশ্চেনগুলো কালেক্ট করা হয়েছে সেপ্টেম্বর 2024-এ হওয়া আইএলটিএস পরীক্ষা থেকে। প্রথমে পার্সোনাল কিছু ইনফরমেশন নিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, যেমন নেম এবং ওয়ার্ক নিয়ে। তারপর প্রশ্ন করা হয়েছে বুকস অ্যান্ড রিডিং টপিক থেকে। তো প্রথম প্রশ্নটি আমরা পড়ি। ডু ইউ এনজয় রিডিং বুকস? আপনি কি বই পড়তে উপভোগ করেন? ওয়াই অর ওয়াই নট? আনসার: ইয়েস, আই এনজয় রিডিং বুকস। হ্যাঁ, আমি বই পড়তে পছন্দ করি, বিকজ দে হেল্প মি, কারণ এগুলো আমাকে সহযোগিতা করে এসকেপ ফ্রম এভরিডে স্ট্রেস, দৈনন্দিন চাপ থেকে মুক্তি পেতে। তো আমরা হাই স্কোরিং ভোকাবুলারির ক্যাটাগরির অন্তর্ভুক্ত করেছি এটাকে, এবং এটাকে কালার দিয়ে দিয়েছি। এসকেপ ফ্রম এভরিডে স্ট্রেস মানে দৈনন্দিন চাপ থেকে মুক্তি পাওয়া, আর এখানে এটার অর্থ হলো দৈনন্দিন চাপ থেকে মুক্তি পেতে। অ্যান্ড এক্সপ্লোর নিউ ট্রেন্ডস, এবং নতুন জগৎ অন্বেষণ করতে। তো এখানে ভোকাবুলারিটা আরেকবার দিয়ে দিয়েছি, আপনারা পড়ে নেবেন। রিডিং ডিফারেন্ট জানরাস, বিভিন্ন ধরনের বই পড়া। জানরা শব্দটা অনেক সুন্দর একটি শব্দ। জানরা মানে কাইন্ডস, লাইক ফিকশন যেমন গল্প, অর সেলফ হেল্প এবং আত্ম উন্নয়নমূলক বই। অলসো হেল্পস মি ইমপ্রুভ মাই ল্যাঙ্গুয়েজ স্কিলস, আমাকে আমার ভাষাগত দক্ষতা বাড়াতে সহযোগিতা করে। অ্যান্ড গেইন নিউ পার্সপেক্টিভস, এবং নতুন দৃষ্টিভঙ্গি পেতে সহযোগিতা করে। তো এখানে দেয়া আছে গেইন নিউ পার্সপেক্টিভ মানে হলো নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করা। তাহলে কোয়েশ্চেন 1-এ আমরা একটি সুন্দর আনসার শিখলাম এবং কতগুলো সুন্দর ভোকাবুলারি শিখলাম যা স্কোর বাড়াতে সহযোগিতা করবে। কোয়েশ্চেন 2: হোয়াট কাইন্ড অফ বুকস, কোন ধরনের বই ডু ইউ লাইক টু রিড, আপনি পড়তে পছন্দ করেন? আই প্রেফার রিডিং নভেলস, আমি উপন্যাস পড়তে পছন্দ করি, স্পেশালি বিশেষত থ্রিলার্স অ্যান্ড ফ্যান্টাসি বুকস। আমরা জানি ফ্যান্টাসি মানে কল্পনা, আর থ্রিলার হলো থ্রিলার। বিকজ দে কিপ মি এঙ্গেজড, কারণ তারা আমাকে যুক্ত রাখে। কিপ সামবডি এঙ্গেজড মানে কাউকে কোনো কিছুর সাথে যুক্ত রাখে। আর যদি বলেন কিপ মি এন্টারটেইনড, আমাকে বিনোদন দেয়। তো আমরা দুটোকে একসাথেও বলতে পারি, যেটা আমরা এখানে করে দিয়েছি। সামটাইমস, মাঝে মাঝে, আই অলসো রিড নন ফিকশন বুকস, মাঝে মাঝে আমি নন ফিকশন বইও পড়ে থাকি। অন টপিকস, বিষয়ের উপর, লাইক হিস্ট্রি ইতিহাস, অর সাইকোলজি অথবা মনোবিজ্ঞানের উপর। টু লার্ন সামথিং নিউ, নতুন কিছু শেখার জন্য। তো দরকারি ভোকাবুলারিগুলোকে মার্ক করা আছে এবং এখানে দিয়ে দেয়া আছে, আপনারা সবাই পড়ে ফেলুন। রিসেন্ট আইএলটিএস পরীক্ষায় আসা আরেকটি টপিক হলো শপিং। তো শপিং থেকে যে কোয়েশ্চেনটি করা হয়েছে তা হলো ডু ইউ লাইক শপিং, ওয়াই অর ওয়াই নট? তো আনসারটা হলো আই ডু লাইক শপিং। তো কোনো কিছু আই লাইক শপিং বলা যেত, এখানে ডু শব্দটা দেওয়া হয়েছে জোর দেওয়ার জন্য। আই ডু লাইক শপিং মানে আমি কেনাকাটা অবশ্যই পছন্দ করি, বাট অনলি ওয়েন আই নিড সামথিং স্পেসিফিক, যখন আমার বিশেষ কোনো কিছু দরকার হয় বা নির্দিষ্ট কিছু দরকার হয়। আই এনজয়, আমি উপভোগ করি ফাইন্ডিং গুড ডিলস, ভালো ডিল খুঁজে বের করতে। তো ফাইন্ড গুড ডিলস এটা খুব সুন্দর একটা শব্দগুচ্ছ। অ্যান্ড বাইং ইউজফুল আইটেমস, বাট আই ডোন্ট স্পেন্ড টু মাচ টাইম ব্রাউজিং, কিন্তু আমি ব্রাউজ করতে অনেক বেশি সময় নেই না। আই প্রেফার শপিং অনলাইন ফর কনভিনিয়েন্স, আমি অনলাইনে কেনাকাটা পছন্দ করি সুবিধাজনক হওয়ার জন্য। তো এখানে কতগুলো সুন্দর ওয়ার্ড দেয়া আছে, যেমন ফাইন্ডিং গুড ডিলস, ভালো ডিল খুঁজে বের করা, ইউজফুল আইটেমস, দরকারি জিনিস, শপিং অনলাইন ফর কনভিনিয়েন্স, সুবিধার জন্য অনলাইনে কেনাকাটা করা। তো এই ওয়ার্ডগুলো শিখে ফেলুন। আপনি কি আমার সাথে একটি ফ্রি লাইভ ক্লাস করতে চান? তাহলে ফার্মগেটে টেস্টপ্রেপ সেন্টারের অফিসে চলে আসুন, অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদেরকে জানান। আমাদের ফ্রি ক্লাসগুলো হয় প্রতি শুক্রবার এবং শনিবার বিকেল 4টায়। ডিয়ার লার্নার্স, আপনাদের মধ্যে যারা আমার ইউটিউব চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন একটি গ্রুপ খোলার জন্য, যাতে আপনাদের কোয়েরিগুলোর আনসার আমি দিতে পারি। তো আপনাদের রিকোয়েস্টকে কেন্দ্র করে আমি আইএলটিএস প্রিপারেশন বাংলা নামে এই গ্রুপটি ওপেন করেছি আপনাদের জন্য। তো আপনারা সরাসরি এই গ্রুপটিতে জয়েন করতে পারবেন এবং কোয়েশ্চেন করতে পারবেন। আমি নিয়মিত এই গ্রুপে লেসন প্রদান করব। সো হোপফুলি গ্রুপে জয়েন করে আমাকে জানাবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশনে গ্রুপটির লিংক দেয়া থাকবে। কোয়েশ্চেন 4: ডু ইউ প্রেফার শপিং অ্যালোন, আপনি কি একা কেনাকাটা করতে পছন্দ করেন? অর উইথ আদার্স, না অন্যদের সাথে কেনাকাটা করতে পছন্দ করেন? ওয়াই, কেন করেন? আই প্রেফার শপিং অ্যালোন, আমি একা কেনাকাটা করতে পছন্দ করি, বিকজ ইট অ্যালাউজ মি, কারণ এটা আমাকে সুযোগ দেয়,
খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো অ্যালাউ মি, আমাকে সুযোগ দেয়। টু মেক ডিসিশনস কুইকলি, দ্রুত সিদ্ধান্ত নিতে। মেক ডিসিশনস কুইকলি, সুন্দর ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড বাই এক্স্যাক্টলি হোয়াট আই নিড, এবং কিনতে যা আমার দরকার। উইদাউট ডিস্ট্রাকশনস, কোনো বিঘ্ন ছাড়াই, খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো উইদাউট ডিস্ট্রাকশন। ওয়েন আই শপ উইথ আদার্স, যখন আমি অন্যদের সাথে কেনাকাটা করি। আমরা জানি যে শপ শব্দটার অর্থ হচ্ছে দোকান, আবার শপ শব্দটার অর্থ হচ্ছে কেনাকাটা। তার মানে শপ উইথ আদার্স মানে অন্যদের সাথে কেনাকাটা করা। ইট ক্যান টেক লঙ্গার, এটা বেশি সময় নিতে পারে। টেক লঙ্গার মানে বেশি সময় নেয়া। বিকজ অফ ডিফারেন্ট অপিনিয়ন্স, ভিন্ন মতামতের কারণে। গুড ল্যাঙ্গুয়েজগুলোকে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি হাইলাইট করে। মেক ডিসিশন কুইকলি, দ্রুত সিদ্ধান্ত নেওয়া। উইদাউট ডিস্ট্রাকশন, কোনো বিঘ্ন ছাড়াই। ডিফারেন্ট অপিনিয়ন্স, ভিন্ন মতামত। আমাদের লেসনের সর্বশেষ টপিকটি হলো ট্রান্সপোর্টেশন বা পরিবহন। কোয়েশ্চেন 5, হোয়াট কাইন্ড অফ ট্রান্সপোর্টেশন ডু ইউ ইউজুয়ালি ইউজ? আপনি সাধারণত কি ধরনের পরিবহন ব্যবহার করেন? আই মোস্টলি ইউজ পাবলিক ট্রান্সপোর্টেশন, আমি সাধারণত গণপরিবহন ব্যবহার করি, লাইক বাসেস এন্ড ট্রেন, যেমন বাস এবং ট্রেন। বিকজ ইটস অ্যাফোর্ডেবল অ্যান্ড কনভিনিয়েন্ট, কারণ এটা সাশ্রয়ী এবং সুবিধাজনক। তো খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো অ্যাফোর্ডেবল অ্যান্ড কনভিনিয়েন্ট। নানা সিচুয়েশনে এটাকে ব্যবহার করবেন। ফর শর্টার ডিস্টেন্সেস, স্বল্প দূরত্বের জন্য আই প্রেফার ওয়াকিং, আমি হাঁটা পছন্দ করি। অর টেকিং বাইসাইকেল, অথবা বাইসাইকেল নেওয়াটা পছন্দ করি। তো এখানে গুড ল্যাঙ্গুয়েজগুলো আমি কালার করে দিয়েছি এবং এখানে হচ্ছে বলা আছে এই হাই স্কোরিং ভোকাবুলারিগুলো আপনার শিখে ফেলতে হবে। আমাদের লেসনের সর্বশেষ কোয়েশ্চেন হলো ডু ইউ প্রেফার পাবলিক ট্রান্সপোর্ট অর প্রাইভেট ভেহিকলস? হোয়াই? আপনি কি পাবলিক ট্রান্সপোর্ট পছন্দ করেন না ব্যক্তিগত যানবাহন? কেন? I prefer public transport because it's cost effective and better. তো cost is effective মানে হচ্ছে সাশ্রয়ী এবং better মানে ভালো for the environment, পরিবেশের জন্য। It also saves me the hassle of finding parking space. এটা আমাকে ঝামেলা থেকে মুক্তি দেয়। Save me the hassle, আমাকে ঝামেলা থেকে মুক্তি দেওয়া। Of finding parking spaces, গাড়ি রাখার জায়গা খুঁজে বের করা থেকে। তাহলে find parking space মানে গাড়ি রাখার বা গাড়ি থামানোর জায়গা খুঁজে বের করা। However, তবে using private vehicles, ব্যক্তিগত যানবাহন ব্যবহার করা ক্যান বি মোর কমফোর্টেবল, অধিক আরামদায়ক হতে পারে ফর লং জার্নিস, দীর্ঘ ভ্রমণের জন্য। তো আমরা খুব সুন্দর যে ল্যাঙ্গুয়েজগুলো শিখেছি সেটা হলো কস্ট ইফেক্টিভ মানে সাশ্রয়ী, বেটার ফর দ্য এনভায়রনমেন্ট পরিবেশের জন্য ভালো, সেভস মি দ্য হ্যাসেল আমাকে ঝামেলা থেকে মুক্তি দেয়। যারা আমার সাথে সরাসরি একটি লাইভ ক্লাস করতে চান তারা এই ভিডিওতে কমেন্ট করুন। খুব শীঘ্রই আমি স্টুডেন্টদের জন্য কোয়েশ্চেন এবং আনসার সেশন করব। অর্থাৎ আইএলটিএস নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো টিপসের জন্য, কোনো টেকনিকের জন্য বা কোনো বিষয়ের জন্য, তাহলে এই ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন। আমি এই কমেন্টের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব আরেকটি ভিডিওতে। তো আশা করি আইএলটিএস নিয়ে কোয়েশ্চেন আনসার সেশন আপনাদের জন্য অনেক উপকারী হবে। আর আজকে লেসনটি যারা দেখলেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা।